আরেকটা কমন প্রশ্ন আমি খুব বেশি পাই আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে ওভেনের বিষয়। আমার পিছনে ওভেন দেখতে পাচ্ছেন, এগুলি আমাদের কনভেকশন ওভেন। এগুলিতে নানা ধরনের ফাংশন আছে, বাট এগুলিতে মাইক্রো ওভেন ফাংশনটা নেই। মাইক্রো ওভেন ফাংশন হচ্ছে এই ওভেনটা আমার হাতে এখন যদি দেখাই, এই ওভেনটা হচ্ছে মাইক্রো ওভেন, বাট ইন্ডাস্ট্রিয়াল মাইক্রো ওভেন, যেগুলো আমরা কিচেনে ইউজ করি অনেক সময় চকলেট, বাটার এগুলি মেল্ট করার জন্য। কারণ এই কনভেকশন ওভেনে চকলেট বা বাটার মেল্ট করা যায় না, শুধু কুক করা যায়। জিজ্ঞেস করেন যে আমি কুকিজ বানাতে চাই, ব্রেড বানাতে চাই, বার্গার বান বানাতে চাই, তারপরে পিৎজা বানাতে চাই, আমি কোন ধরনের ওভেন কিনলে আমার জন্য ভালো হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, সবসময় আমি এটা বলি, আগেরও ভিডিওতে বলেছি, কনভেকশন প্লাস মাইক্রো প্লাস গ্রিল এমন একটা অপশনের একটা ওভেন পাওয়া যায় এখন ওয়ার্ল্ড ওয়াইড। আমার নিজের বাসায় এমন একটা ওভেন আছে, কনভেকশন মাইক্রো প্লাস গ্রিল একটা পাওয়া যায়, এটা একটু বড়। এই ধরনের ওভেন যদি আপনারা কিনতে পারেন, দিস ইজ ভেরি গুড। আপনি একসঙ্গে ইচ্ছা করলে কনভেকশনও ইউজ করতে পারবেন, কুকিজ বানাতে পারবেন, ব্রেড বানাতে পারবেন, পিৎজা বানাতে পারবেন। পিৎজা কথা বলা, একটা কথা বলে নেই, আমাদের বাসার কনভেকশন ওভেনে এমনকি এই যে আমার পিছনের যে ওভেনগুলো দেখছেন, এই ওভেনগুলোতেও পিৎজা বানাতে গেলে খুব ভালো পিৎজা হয় না। কারণ কি, পিৎজার জন্য অ্যাকচুয়ালি টেম্পারেচার প্রয়োজন হয় 500 সেন্টিগ্রেডের উপরে, আর এই টেম্পারেচার আসলে বাসার ওভেনে তো উঠার প্রশ্নই ওঠে না। এই প্রফেশনাল ওভেনগুলোতেও আমরা সর্বোচ্চ 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত উঠাইতে পারি। কনভেকশন ওভেনে পিৎজা কোনোরকম হবে, এটা হচ্ছে কথা। বাট হ্যাঁ, কুকিজ হবে, বিস্কিট বানাতে পারবেন, ব্রেড বানাতে পারবেন, আরও অন্যান্য যেসব বেকিং পেটিস এগুলি যদি বানানোর ইচ্ছা থাকে এগুলি বানাতে পারবেন। তো এই জন্য আপনাদের কনভেকশন প্লাস গ্রিল, চিকেন ইচ্ছা করলে গ্রিল করতে পারবেন, কাবাব গ্রিল করতে পারবেন। আর মাইক্রো ওভেন হচ্ছে যদি একই সঙ্গে ওই সেম ওভেনে যদি আপনি খাবার গরম করতে চান। খাবার গরমের অপশনে কিন্তু কনভেকশন দিয়ে খাবার গরম করবেন না, বা গ্রিলিং দিয়ে খাবার গরম করবেন না, যদি না আপনি ওই খাবারটা গ্রিল করতে চান। আর এই ওভেনগুলো কেনার সময় অবশ্যই দোকানে গিয়ে আপনারা বলবেন আমি একটা মাইক্রো ওভেন চাই যেটাতে কনভেকশন প্লাস গ্রিলিং অপশন থাকবে। তারা বলবে যে ওকে, আপনি অমুক কোম্পানির ওভেনটা নিয়ে যান। এবং এই ওভেনটাতে ডু ইউ আস্ক এনিথিং রনি? সরি, আমার কলিগ আসলে একটা কোশ্চেন করতে আসছে যে একটা 8 আর 5-কে আলাদা করতে পারছিল না। এই অনেকগুলো কোশ্চেন, এই অনেকগুলো প্রবলেমে পড়ে যাই আমরা। আমি মানে ওইভাবে বলতে চাচ্ছি না, আমাদের ডেলিভারি ড্রাইভার ওরাও অনেক সময় অনেক কিছু, যে জন্য আমি সবসময় শিক্ষাগত যোগ্যতার উপরে জোর দিই যে পড়াশোনা করে আসতে হবে, এই লাইনে আসতে হলে পড়াশোনা করতে হবে। আমি খুব সিম্পল ম্যাথ দিয়ে দেখছি মানুষকে। যেমন ধরেন একটা রেসিপি, যে এখানে লাগবে 10 কেজি চিনি, 5 কেজি আটা, 3 কেজি ময়দা বা 3 কেজি ডিম, তারপরে 100 গ্রাম লবণ। তাহলে এই রেসিপিটা 4 ভাগের 1 ভাগ কতটুকু আসবে? খুব সিম্পল জিনিস, 4 দিয়ে টোটাল রেসিপির প্রত্যেকটা পার্ট ভাগ করলেই এসে যায়। কিন্তু এই জিনিসটাই কেউ পারে না। হ্যাঁ, তারা জানেই না যে জিনিসটা কীভাবে করতে হবে, বিকজ অফ তারা প্রফেশনাল না, তারা ভালোভাবে হয়তো পড়াশোনা করে নাই, এই লাইনে কোনো একভাবে চলে আসছে। তো এই জন্য পড়াশোনাটা খুব জরুরি। যাই হোক, আমরা ফিরে যাই হচ্ছে ওভেনের কথা। তো ওভেন আপনি ওই কেনার সময় ওই দোকানে যেখান থেকে, যাদের থেকে কিনবেন তাদেরকে এই কথাটা আপনাকে বলতে হবে যে আমি একটা ওভেন কিনতে চাই যেখানে আমি খাবার গরম করব, মাইক্রো ওভেন আমার টার্গেট। তারপরেও আমার পাশাপাশি পিৎজা, কুকিজ, ব্রেড এগুলি বানানোর ইচ্ছা আছে, বেক করার ইচ্ছা আছে, বানানোর ইচ্ছা মানে বেক করার ইচ্ছা আছে, আর তার পাশাপাশি আমার গ্রিলিং করার ইচ্ছা আছে। তারা আপনাকে ওই ওভেন দিবে। আচ্ছা, অনেকে বলে যে কিন্তু আমি শুনেছি কনভেকশন ওভেনের চাইতে ইলেকট্রিক ওভেনে বেকিং ভালো হয়। হ্যাঁ, ইলেকট্রিক ওভেনে বেকিং ভালো হয়, আমিও শুনেছি। ইলেকট্রিক ওভেনে ব্রেড ভালো হয়, কুকিজ ভালো হয়। তো কিন্তু সেই ক্ষেত্রে এই কনভেকশন ওভেনের ভিতরে কিন্তু ইলেকট্রিক অপশনটা পাবেন না। তাহলে আপনাকে কী করতে হবে? একটা কনভেকশন ওভেন কিনতে হবে যেখানে কনভেকশন, গ্রিল এবং মাইক্রো ওভেন 3টে অপশন থাকবে, প্লাস একটা ইলেকট্রিক ওভেন আলাদা কিনতে হবে, অথবা একটা মাইক্রো ওভেন আর একটা ইলেকট্রিক ওভেন কিনতে হবে। যেটা আসলে লজিক্যাল না, এটা যুক্তিই নাই। এবং কিচেনে আমরা এত জায়গা নিয়ে রাখি না, এবং এই দুটো জিনিস একসঙ্গে চালানো ঝামেলা, ওয়ারেন্টির ব্যাপার আছে, নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে, অনেক হ্যাসেল। একটা জিনিস নষ্ট হলে ওইটা নিয়ে গেলাম, গ্যারান্টি থাকলো। তো এই বিষয়গুলো চিন্তা করে নিয়ে আপনার এই আইটেমটা কিনতে হবে। তা আশা করি আমি মোটামুটি এই ওভেনের ব্যাপারে একটা শর্টকাট কুইক একটা ধারণা আপনাদেরকে দিতে পারলাম। আরেকটা খুব কমন কোশ্চেন আমি আপনাদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে যে আমি কিছু ভিডিওতে বলেছি যে খাবার রান্না করার সাথে সাথেই খাবার ঠান্ডা করাটা উচিত, খুব জরুরি এবং খুব
অল্প সময় খাবার ঠান্ডা করা উচিত। এবং আপনারা অনেকেই এই জিনিসটা আমরা অনেকেই বাংলাদেশে এই জিনিসটা প্র্যাকটিস করি। খাবার রান্না শেষে খাবারটা টেবিলের উপরে সাজায় রাখি, খাওয়া দাওয়ার পরে টেবিলের উপরেই থাকে, আবার সন্ধ্যা বা রাতে খাওয়ার সময় ওখান থেকে নিয়ে গরম করে খাই না। খাবারটা 2 ঘন্টার বেশি যদি বাইরের টেম্পারেচারে, এই রুম টেম্পারেচারে এইভাবে টেবিলের উপরে রাখা থাকে, তাহলে খাবারে ফুড পয়জনিং হতে পারে এবং খাবারে জীবাণু সংক্রমণ হতে পারে। তো যেই জিনিসটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা কিচেনে যখন একটা খাবার প্রস্তুত করি, আমাদের এই ধরনের আমার পিছনে দেখছেন এগুলি ব্লাস্ট চিলার, এই যে এখানে এগুলি আমাদের এরকম অনেকগুলো ব্লাস্ট চিলার আছে। এগুলির টেম্পারেচার থাকে হচ্ছে -40। তো আমরা কি করি, -40 বুঝতেই পারছেন যে কী পরিমাণ ঠান্ডা। তো এগুলি কি করি, আমরা খাবারটা যখন ওভেনে রান্না করি, যে কোনো ইভেন এই কুকিজের বেলাও আমরা জিনিসগুলো করি, কারণ আমাদেরকে প্যাকিং করতে হয়, ডেলিভারি করতে হয়। তো আমরা কী করি, আমরা ঝটপট এগুলি এই ধরনের ব্লাস্ট চিলারে এগুলি ট্রান্সফার করে নিয়ে আসি এবং এনে এখানে জাস্ট 2-4-5 মিনিট লাগে সময়, 2-4-5 মিনিট এটা ঠান্ডা হয়ে যায়। তো আমাদের হলো কি, ওই ডেঞ্জার জোনটা, টেম্পারেচারের ডেঞ্জার জোনটা খুব কুইকলি ক্রস করা যায় বা ফ্রিজে নিয়ে রাখি। যদি এটা ফ্রিজারে নিতে হয় অর্থাৎ আইস করতে হয়, তাহলে আমাদের এই ধরনের ফ্রিজার আছে এবং এরপরে আমরা এগুলি নর্মাল ফ্রিজারে নিয়ে যাই। আর ওই পাশে এর আগের ভিডিওতে বোধহয় দেখাইছে আমাদের আরেকটা ফ্রিজার আছে, অথবা এইখানে আমরা অনেক সময় রেখে দিই। যেমন এখন এই ফ্রিজারটা আমাদের এখন চলছে, এখানে যদি আপনাদেরকে দেখাই, যেমন এই ফ্রিজারটা আমাদের এখন চলছে। আচ্ছা, আপনাদেরকে বলার সময় বলতে গিয়ে দেখলাম যে এই ফ্লাশ চিলারটা বন্ধ। তো যেটা বলছিলাম যে আমরা অনেক সময় খাবার, যেমন এই খাবারগুলো রেডি করে এই যে এখানে রাখা আছে, এগুলি সব মোল্ডে, এগুলি ফ্রোজেন আইসক্রিম এবং মোল্ডেড চকলেট। তো আমরা এরকম এখানেই রেখে দিই। অনেক সময় দেখা গেল যে এগুলি এখান থেকে কোটিং করা হবে, চকলেট কোটিং করা হবে, বা অনেক সময় দেখা যায় যে আমাদের ধরেন অন্যান্য আইটেমের সাথে এটাকে অ্যাড করা হবে। তো যাই হোক, যে কোনো কিছু এগুলি করার পরে এগুলি এখানে খুব কুইকলি ঠান্ডা করা হয়, এরপরে ফ্রিজ বা ফ্রিজারে ট্রান্সফার করা হয়। সেম জিনিসটা বাসার ক্ষেত্রেও করার চেষ্টা করা উচিত। ফ্যানের নিচে রেখে কুইকলি, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দেওয়া উচিত, বাইরে রেখে দেওয়া উচিত না। তো এটা সবাই আমাকে প্রায় সময় এই কথাটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে, মেসেজে জিজ্ঞাসা করে যে এই জিনিসটা ঠিক না, এটা ঠিক না, আপনার বাইরে রেখে দিতে পারা কি যায় না? বাইরে রেখে দেওয়া যায় না, এটা নিষেধ। আর এটা প্র্যাকটিস করলেও আপনি অনেক সময় অনেকে বলে যে কই আমি তো এরকম রেগুলার খাচ্ছি, আরে কি বলেন আপনি, আমরা গত 20 বছর 50 বছর ধরে এগুলি প্র্যাকটিস করে আসছি। হ্যাঁ, আপনি কখনো অসুস্থ হন নাই, বাট এইটা গ্যারান্টি নাই যে আপনি ভবিষ্যতে অসুস্থ হবেন না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রেকর্ডে এটা প্রমাণিত যে বাংলাদেশে অনেক বেশি অসুস্থ মানুষ, অনেক বেশি হসপিটালাইজড মানুষ। আমাদের এখানেও আমরা অনেক অসুস্থ অনেকে হই, কিন্তু আমাদের এখানে অসুস্থতার বাংলাদেশের অসুস্থতার মধ্যে ফার ডিফারেন্স আমি দেখেছি। বাংলাদেশের মানুষ অনেক বেশি ক্যান্সার আক্রান্ত, অনেক বেশি পেটের পীড়া আক্রান্ত, নানা ধরনের জটিলতা আক্রান্ত, এই জাতীয় জটিলতায়, কিডনি জটিলতায়। এসবের কারণ হচ্ছে এইসব খাবারগুলো জীবাণু আক্রান্ত হয়, এগুলিতে এক ধরনের প্যাথোজেন আক্রান্ত করে এবং এগুলি আমাদের শরীরের ভেতরে গিয়ে বংশ বিস্তার করে এবং শরীরের ভিতরে নানা অঙ্গ প্রত্যঙ্গকে অকেজ করে দেয়। এর মধ্যে কিডনি থাকতে পারে, লাং নষ্ট করতে পারে, লিভার নষ্ট করতে পারে, হার্ট নষ্ট করতে পারে, ইভেন ব্রেনে পর্যন্ত সংক্রমণ হতে পারে। তো এইসব বিষয় আপনারা আশা করি সতর্ক থাকবেন। তো আজকে এই পর্যন্ত, এই 3টা কোশ্চেনের আনসার দিলাম। ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আর একটু পর দিয়ে আমার আবার সেকেন্ড শিফট, আমাদের অর্থাৎ মর্নিং শিফটের টিমরা চলে আসবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।